দরকার আমাদের লন্ডন সবার গৌরব ইচ্ছা আমরা দিমু। ও প্রচুর হতাশ। আমরা সিলেটের ভালো ভালো প্লেয়ার এনে ব্যাটিং এ ভালো করলো, ও কি করলো? বোলিং এর যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা মন খারাপ করিয়া বারণই লাগে। কিন্তু আমাদের উচিত ছিল, এটা আমাদের সেকেন্ড লন্ডন সিলেট, আমাদের গর্বের সিলেট। গত 2023-এ বিপিএল এ এত পরিমাণ লজ্জা হয়েছে আর এত হতাশ হয়েছে, কিন্তু এবার যদি 2 ম্যাচে আমরা হেরে গেছি, সামনেতে কি হবে আল্লাহ পাক জানেন। ও প্রচুর হতাশ। এখানে মানতে হবে খেলা কিন্তু হার জিতের, কিন্তু 200 রান টার্গেট দেওয়ার পরে এই টিমটা কিভাবে হারে, এটা আমি মেনে নিতে পারি না। আমি না, এরাও মেনে নিতে পারবে না। আমার ফিটনেস দেখেন ভাই, ওর ফিটনেস ভাই আমার থেকে আরো বাদ। কিভাবে ভাই ও ফাস্ট বোলিং করে? আমরা সিলেটের আমাদের লন্ডনই দরকার, আমাদের লন্ডনই সবার গৌরব ইচ্ছা আমরা দিমু। পুরোই হতাশ ভাই। আমি প্রিমিয়ার লিগের খেলা দেখে হামজা চৌধুরীর বিগ ফ্যান। ফুটবলের তুলনা ভাই ক্রিকেট অনেক পিছিয়ে আছে। আমাদের ক্যাপ্টেনকে দেখলেই বোঝা যায় একজন ক্রিকেটার হিসাবে। প্রথম দিকে ব্যাটসম্যানরা যে অবস্থায় খেলাধুলা করছে, মনে করেন খুব ভালোই পারফরমেন্স দেখাইছে, কিন্তু বোলিং এর যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা আর ফিল্ডের যে মিসগুলো হয়েছে, ও মিস্টেকের কারণে আমরা জয়ের আনন্দটা উপভোগ করতে পারছি না, যার কারণে আমরা মন খারাপ করিয়া বারণই লাগে। আমাদের সিলেটের কিছু প্লেয়ার আছে, তানজিম সাকিব ভাই কি জাকির আলী অনিক, তাদের মধ্যে থেকে যদি কাউরে দেওয়া হয় তাইলে অনেক ভালো হয়। আরিফুল ইসলামের কোনো ভালো পারফরমেন্স নাই। উনি যখন বোলিং করতেছিলেন উইকেট টু উইকেট আমরা কোনো বল দেখতে পাই না, কিন্তু উনাকে কেন ক্যাপ্টেন দেওয়া হচ্ছে? সিলেটের কেউ এটার প্রতিবাদ করতেছে না। উনার বোলিং স্টাইল খুব বাজে ছিল, ওভারঅল উনার পারফরমেন্স ভালো ছিল না। একটা উইকেট টু উইকেট উনি বল করতে পারেন না, কেন উনাকে ক্যাপ্টেন দেওয়া হবে? হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আমরা এটা দেখতে চাচ্ছি। আমরা টানা 3 বছর ধরে দেখতেছি সিলেটের টিম ম্যানেজমেন্ট খুব বাজেভাবে টিম সাজাচ্ছে। ব্যাটিং এ ভালো করলে বোলিং এ নাই কেন? এই বোলারগুলোকে কিভাবে কি অপটিমাইজ ওয়েতে বোলিং করাতে হবে সেটা আপনারা জানেন না। ব্যাটিং এ ইউনিটে ভালো, ব্যাটিং ইউনিটে যথেষ্ট ভালো, কিন্তু আপনার বোলিং ইউনিটে খুবই বাজে পারফরমেন্স। আর একটা অলরাউন্ডারেরও দরকার ছিল ম্যাচের মধ্যে। যদি বোলিং ইউনিট ভালো হয় অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে, তারপরেও ব্যাটিং খুবই ভালো হয়েছে। অনুভূতি একটু হলেও খারাপ লাগছে, কারণ আমরা 200+ রান হয়েছে, এটা এই চ্যালেঞ্জিং ছিল রংপুরের জন্য। যদিও তবে মাঝে কয়েক ওভারে আরিফুল ভাই এসে খারাপ পারফরমেন্স করলেন, যা আমরা কোনোভাবেই প্রত্যাশা করতে পারিনি, এবং শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে। পরবর্তী প্রত্যাশা অবশ্যই কামব্যাক করবে, আমরা সাপোর্ট দিব, মাঠে আসবো, তারা ফিরে আসতে হবে, আবার খেলাটা কামব্যাক করতে হবে। খুবই খারাপ লাগলো, খেলাতে আসলাম টাকা খরচ করে, কিন্তু জিততে পারলাম না। আসলে এজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা আরো ভালো ওর কাছে আশা করছিলাম, কিন্তু অত আর মানে পারফরমেন্স ক্যাপ্টেন্সি কি ক্যাপ্টেন্সি করলো। বলেন পরের খেলা আমরা ক্যাপ্টেন চাই না, আমরা এইরকম চেঞ্জ চাই। আমরা সিলেটের ভালো ভালো প্লেয়ার এনে ব্যাটিং এ ভালো করলো, ও কি করলো? একটা বোলিং ভালো দিতে পারলো না, রান খাইলো তো খাইলো, মানে একেবারে সবকিছুই ডুবাইছে। সিলেটের যে বোলিং লাইন আজকে এত বাজে বোলিং লাইন করছে, মানে বলে বুঝাতে পারবো না। এই যে আরিফুল ক্যাপ্টেন, এটা কি জানে কোথা থেকে নিয়ে আসতে, ওকে তো বন্ধের নিয়ে দিলে তো ভাই ভালো হবে, ওকে তো খেলাতে না ভাই। আমরা ক্যাপ্টেন চেঞ্জ, মানে কোথাও আমরা ক্যাপ্টেন চেঞ্জ চাই, আরিফুল লোককে ক্যাপ্টেন থেকে বাতিল করো, ওকে অন্য কোনো প্লেয়ারকে দাও। আয়ারল্যান্ডের ভাই প্লেয়ার স্টার্লিংস কত ভালো ক্যাপ্টেন, স্টার্লিংস ভাই ও জাতীয় দলে কত ভালো ক্যাপ্টেনশিপ করে, কিন্তু ওকে ক্যাপ্টেন দিলে কি হয়?